আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো দেখেন বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল সকাল, এত পরিমাণ বৃষ্টি। তো সকালবেলা বৃষ্টি নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সাথে থাকুন, সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বৃষ্টি কমে যাবে, সারা রাত বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি আছে, তবে অল্প অল্প আছে। এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি চলে আসছি রান্না করতে। আর আমি হচ্ছে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না করব। আর লাউটা হচ্ছে আপনার কিছুদিন আগে আনছিল আপনার ভাইয়া বাজার থেকে। তো লাউটারে আমি কেটে সুন্দর করে প্রসেস করে আমি ডিপে রেখে দিছিলাম। এখন হচ্ছে ডিপের থেকে বের করে তারপর হচ্ছে এই যে রান্না করতে চলে আসছি। তো এই যে দেখেন কত সুন্দর, যেমন লাউ সেমনই রয়েছে, খুবই ভালো লাগতেছে। আর এখন আমি লাউ দিয়ে রান্না করব। আর আমি লাউ রাখার প্রসেসটা হচ্ছে আমি একটা আপুর ভিডিও থেকে দেখছি। আপুটা সব কিছু সুন্দর করে ডিপে রেখে দেয় আর তরতাজা জিনিস বের করে রান্না করে সাথে সাথে, খুবই ভালো লাগে। আমি ওই জিনিসটা দেখেই আমি নিজেও কিছুটা শিখে নিছি। আর এখন আমি সেই কাজগুলো আমি নিজেই করতেছি। তো কিছু কিছু আপুর ভিডিও যখন দেখি তখনই অনেক কিছু শিখি। কিন্তু আমরা ব্লগিং চ্যানেল ভিডিও করি, আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। অনেক আপুদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখি, টুকিটাকি অনেক জিনিসই শিখি। যেমন আমার কাছ থেকেও অনেক আপুরা হয়তো একটু হলেও কোনো কিছু শেখে এবং উপকারী হয়। তো আমিও ওরকমের যখনই কারোর ভিডিও দেখি একটু হলেও অনেক মানে শিখি আর কি, অনেক কিছুই শেখা যায়। তো আরেকটা আপু আছে আমার, শাহানাজ আপু। তো ওই আপুটাও এরকমের সব কিছু ডিপে সুন্দর করে রাইখে দেয়, বছর ভরে খেতে পারবে সেরকমের সিস্টেম করে। কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, নিজের গাছের থেকে লেবু পেড়ে কত সুন্দর করে ডিপে রাইখে দিচ্ছে সরষের তেল মাখিয়ে। খুব ভাল লাগছে আমার এই জিনিসগুলো দেখতে। আমি কিন্তু এখন চেষ্টা করি সব কিছুই এরকমের ডিপে রাখার জন্য। তো দেখেন অবশেষে রান্না হয়ে গেছে। এখন হচ্ছে চলে আসছি কাপড় চোপড় এক বস্তা নিয়ে, কারণ অনেক দিন হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয় না। এই কারণে এখন রান্না বাড়া কমপ্লিট হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করি নাই। সকালের নাস্তা এখন আমাদের হয় না, এখন বাজে হচ্ছে আপনার 9:30 বাজে গেছে। তো সকালের নাস্তা এখনও করি নাই, রান্না করে ধুয়ে তারপরে চলে আসছি যে কাপড় চোপড় ধুতে। কাপড় চোপড়গুলো আগে ভিজায় রাখবো, তারপরে নাস্তা করে তারপর হচ্ছে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। তো শর্টকাটে একটু একটু করে ভিডিও দিচ্ছি, কারণ আমার শরীর কিন্তু অনেকটা খারাপ, মানে অনেকটা অসুস্থ আমি। তারপরেও আপনাদের ভিডিও দিতেই হবে, কারণ আমরা একটা চ্যানেলে কাজ করি এই প্ল্যাটফর্মে। এটা আপনার এটা মনে করেন একটা চাকরি। যখন বাইরে চাকরি করতে যাবেন তখনও কিন্তু একদিন ডিউটিতে না গেলে কিন্তু হাজিরা দেয় না। তো এটাও সেরকমের একটা নিয়ম। রেগুলার আমাদের ব্লগিং চ্যানেল, রেগুলার ভিডিও দিতে হয়, তারপরেও মাঝে মাঝে 2-1 দিন বাদ দিয়ে ফেলি। মানে শরীরের সাথে কুলাই পারি না, শরীর ভালো লাগে না, মানে ভিডিও করতে ইচ্ছে করে না, এডিট করতে ইচ্ছে করে না। তো এই ক্ষেত্রে 2-1 দিন বা মাঝে মাঝে বাদ দিই, তারপর আবার দেওয়ার চেষ্টা করি। তো এই কারণে আমি অসুস্থ, তারপরেও আমি ভিডিও করতেছি, ভিডিও দিচ্ছি। আমার গলায় টনসিল ফুলছে মনে হয়, ডোক গিললেই ব্যথা করতেছে, কথাও ভালো করে বলতে পারতেছি না আর কি। এই কারণে হচ্ছে ঠান্ডাও কিন্তু সেনা যাবে না, ঠান্ডা বেশি লাগানো যাবে না। তারপরেও এই কাপড় চোপড়গুলো খুবই প্রয়োজন ধোয়ার, এই কারণে ধুয়ে নিচ্ছি। আর আপনার ভাইয়ার অনেক কাপড় চোপড় জমে গেছে, তো তার কাপড় চোপড় সেই ধুবে। সে আমাকে বলছে পানি সেনবা না, কোনো কিছু ধরবা না, আমি নিজে ধুয়ে নিব, আমি এসে ঢাকার থেকে তারপরে আমি ধুয়ে নিব। তো ওরটাও ওই ধুয়ে নেয়, আমারটাও ধুয়ে দেয় মাঝে সাঝে, কিন্তু এইগুলো হচ্ছে খুবই প্রয়োজন ধোয়া, এই কারণে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন, খুবই ভালো লাগবে। তো দেখেন অবশেষে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি। আর অফ ক্যামেরায় আজকে ধুইছি, আজকে ধোয়া আর কি দেখাই নেই, কারণ হচ্ছে সেই মুডে আমি নাই, এই কারণে শর্টকাটে ভিডিও দিচ্ছি আপনাদের।
তো সব কাপড় চোপড় এক বালতি পুরো হয়েছে, সবগুলো ধুয়ে এখন হচ্ছে এই যে এখানে নেড়ে দিচ্ছি। আর ছাদে দিতাম, কিন্তু ছাদে এখন যাওয়ার শক্তি নাই আমার, এই কারণে ছাদে যাব না, এখানেই যতটুক নাইড়ে দেওয়া যায় ততটুকুই নাইড়ে দিব সব জায়গাতে। তো যাই হোক বন্ধুরা, দেখেন কাপড়গুলো সব নেড়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি চলে আসছি আমার চুলাটাকে একটু লেপতে, কারণ হচ্ছে অনেক দিন লেপা হয় না, প্রায় এক সপ্তাহের মতন হচ্ছে আমার চুলাটা লেপা হয় না। নতুন চুলা তো, এই যে দেখেন সাইড দিয়ে মাটি লাগাইছিলাম, মাটিগুলো ফেরে গেছে আর কি, রান্নার চাপে গরমের তাপে আর কি মাটি ফেরে গেছে। তো এখন হচ্ছে আমি চুলাটারে ভালো করে লেপে নিব। আর চুলা যদি ভালো করে লেপা পোছা না থাকে রান্না করতেও কেমন গিনগিন লাগে, আর যখন লেপা পোছা থাকবে তখন কিন্তু অনেকটা ভালো লাগে রান্না করতে। আর আমার রান্নাঘরটা তো এখনও কমপ্লিট হয় নাই পুরোপুরি, এই কারণে হচ্ছে কোনো রকম আর কি রান্না করি চুলায়, শুধু চুলাটা কমপ্লিট হয়েছে। আর বাদ বাকি যে কাজগুলো সেগুলো এখনও হয় নাই। বাড়ির সামনে যে দেখছেন ইটির খোয়াগুলো এনে রাখছে, ওই খোয়া যাচ্ছে রান্নাঘর পুরো প্লাস্টার করবে আর কি, ঢালাই দিবে। তো এখনও হয়ে উঠতে পারি নেই, এনে আর কি খোয়াগুলো রাখছে, যখন আপনার ভাইয়ার সময় হবে তখন আর কি রান্নাঘরের কাজটা ধরবে। আর রান্নাঘরটা ঢালাই দেওয়া হয়ে গেলে আমার আর কোনো ঝামেলা থাকবে না, মানে নিরিবিলি নিশ্চিন্তে আমি রান্না শান্তি মতন রান্না করতে পারবো। কারণ এখানে যে কাদা মাটির ভিতর পাড়ায় রান্না করা লাগে, কারণ আমার ঘর তো পাকা করা, ঘরে কাদা নেই। আর রান্নাঘরে তো এই যে বস্তা বিছিয়ে রাখছি বালুর উপর, এই বালুগুলো হচ্ছে ইঁদুরে তল দিয়ে এভাবে এমনভাবে টেনে নিচ্ছে, মানে যেখানেই পাড়া দিচ্ছেন সেখানে কেমন গর্ত হয়ে যাচ্ছে, খুব ভয় লাগে পাড়া দিতে। এই চুলার এই যে পা, আমার যে পার কাছে এখানেও কিন্তু ভালো করে পাড়া দিলে কিন্তু ডাইবে যাব এক হাত। তো আমি হালকাভাবে পাড়া দিয়ে থাকতেছি, কারণ আপাতত এইভাবে চলতেই হবে, কারণ ঢালাই না দেওয়া পর্যন্ত এইভাবেই কষ্ট করা লাগবে। আর আমার রান্নাঘরের সাইডে হচ্ছে আমার বাথরুম আর কি, বাথরুমের সিস্টেম, সেইটাও আর কি ঢালাই দিবে, সেটাও এখনও কমপ্লিট হয়নি। তো ওই দুইটা জিনিস একসাথে করা হয়ে গেলে আর কি কোনো ঝামেলা থাকবে না, ঘরের আর কোনো কাজই থাকবে না। তো দেখেন চুলাটারে আমি ভালো করে লেপে নিচ্ছি। আর এটা হচ্ছে গোবর আর হচ্ছে মাটি, এই দুইটা একসাথে দিয়ে লেপে নিচ্ছি। গোবর দিলে কি হয়, এই ফাড়াটা বন্ধ হয়ে যায়, এই কারণে হচ্ছে গোবর দিচ্ছি। মানে গোবর দিলে কিছুদিন আর কি থাকে, আর তাড়াতাড়ি আর কি ফাড়ে না, এই কারণে গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। আর লেপা পোছা থাকলে তো বন্ধুরা অনেক ভালো লাগে যে কোনো জিনিস। তো বন্ধুরা দেখেন, এই যে আমার চুলা লেপা কমপ্লিট। এখনও সাইড দিয়ে একটু ভালো করে লেপে দিচ্ছি, কারণ অনেকটা কালি হয়ে গেছে সাইড দিয়ে। আপাতত কোনো রকম একটু লেপে দিলাম। তো কেমন হয়েছে আমার চুলো লেপা অবশ্যই বলবেন। এখন হচ্ছে আমি চলে আসছি আমার ঘরের বিছনা গুছাইতে, আর ঘরদোর একটু ঝাড়ু দিব, কারণ সকাল থেকে ঘরের কাজ করতেই পারিনি, শুধু বাইরে দিয়ে কাজ করতেছি। তো ওই যে দেখেন প্রথমে হচ্ছে আমি বিছনাটা গুছাই নিচ্ছি। একটা মেয়ে মানুষের প্রতিদিন এই রুটিনটা থাকবেই থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনা গুছাও, ঘর ঝাড়ু দাও, তারপর হচ্ছে অন্য অন্য কাজ করো। তবে আজকে আমি হচ্ছে সব উল্টোটা করছি, আগে রান্না বাড়া করছি, বাইরের কাজ সারছি, তারপর হচ্ছে চলে আসছি ঘর গুছাইতে। তো ঘর গুছানি বলতে কি, এই খাটে কেউ ঘুমাইছিল না, তারপরও খাটটা এলোমেলো হয়েছিল, এই কারণে সুন্দর করে গুছাইনি। আর আমরা হচ্ছে ওই সাইডের রুমে ছিলাম, কারণ আপনার ভাইয়া ছিল না বাসায়, এই কারণে ছেলে মেয়ে নিয়ে আমি ওই রুমে ঘুমাইছিলাম, এই রুমে ঘুমাই নেই।
তারপরও বিছনাটা কেমন যেন এলোমেলো হয়ে আছে, এই কারণে পরিপাটি করে সুন্দর করে গুছাই নিলাম। আর বিছনাটা ঝাড়ুও দিয়ে নিলাম, কারণ এই যে দেখা যাচ্ছে জানলার ওই সাইড দিয়ে রাস্তা, মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক পরিমাণ গাড়ি ঘোড়া যায়, আর যত বালু ধুলা সব এই জানলা দিয়ে আসে রুমের ভিতর। এই কারণে আমি যে দিনে 2-3 বার এই বিছনা ঝাড়ু দিই। যখনই এই বিছনায় আমি আসি তখনই আমি বিছনাটা একটু ঝাড়ু দিয়ে নিই। তো দেখেন বিছনা গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি রুমটারে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পাকা করা ঘর ঝাড়ু দেওয়া লাগে বারবার, কারণ বাইরে থেকে কেউ আসলে কেমন যেন পায়ের সাথে বালু ধুলা চলে আসে। তো অনেকবার এই ঝাড়ু দিই আমি, যখনই পার তলায় বালু বালু লাগে তখনই আমি ঝাড়ু দিই। আর গ্রামের বাড়ি তো, গ্রামে হচ্ছে কাদা মাটি বালু এইগুলো হচ্ছে সবসময় সচরাচর থাকে। শহরে হলে কিন্তু এত ময়লা ঘরে আসতো না। গ্রামে এ আসে ও আসে, কারোর পায়ে জুতা থাকে কারোর পায়ে জুতা থাকে না, ওই অবস্থায় রুমে ঢুকে যায়। এই কারণে হচ্ছে বালু বালু লাগে প্রায়। আমার পায়ের তলে যদি বালু বালু লাগে গা কেমন গিন গিন করে, এই কারণে হচ্ছে আমি প্রায় ঘর ঝাড়ু দিই। তো দেখেন ঝাড়ু দিয়ে এখন হচ্ছে যে বাইরে ময়লাটা ফেলে দিলাম দরজা খুলে। আর এইটা হচ্ছে আমাদের রাস্তা থেকে মেইন দরজা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।